হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আমার আজকে ঝাড়াঝুড়ি কাজ ঘর যাত্তাছি, কারণ সংক্রান্তি বেশি দিন নাই। ঘরটা জায়গা লাইতেছি। তাই আমি আস্তে আস্তে কাজ করি, কারণ একসাথে বেশি করতে পারি না। তো প্রতিদিন একটা একটা করে করি, যেমন পারি সেমনই করি। আমার ঘরে তো আর কাজ করি না, কেউই নাই, আমার একলা একলাই করতে লাগে সব। তো এই কারণে আমি একলা একলাই করি, যেমন অল্প অল্প করে যা পারি তাই করি। তো এখানে দেখো কাপড় দিয়ে ছড়াই লাইতেছি। কাপড় টাপড় আগে খসলাম, এখন ধুয়ে লাইতেছি কাপড় ধুয়ে ছড়াইতেছি। কিন্তু আমি জল আইসে না এখনও, ট্যাঙ্কি থেকে জল আনতেছি। দেখো আমি ট্যাঙ্কি থেকে জল আনতেছি, কারণ আমার উঠানের কোনাতেই ট্যাঙ্কি অনেক বড়। ট্যাঙ্কি থেকে জল আইনে এনে দিতেছি, কারণ জল আইলে আবার ট্যাঙ্কি পুরো ফুল হয়ে যাবো গা। আর এই দেখো কাপড় চোপড় ধুইতেছে ঠিক আছে, কিন্তু সূর্য মামার দেখা নাই। তো জানি না সূর্য মামা উঠবো কি না। কাপড় ধোয়া মিশনে কাপড় দিতেছি, উঠুক বা না উঠুক, দিয়ে কাপড় ধুয়ে লাইতেছি, কারণ আর সময়ও নাই হাতে বেশি। তেনেকে কাপড়ও অনেকটি আজকে, কাপড়টি ধুয়ে লাইতেছি। এদিকে দেখো কাপড় সরাই ওলাইছি, কাপড় ধোয়া হয়ে গেছে। এদিকে কাপড় সরাই লাইতেছি, মানে যত তার আসিল সব ব্লক কাপড় দিয়া, কিন্তু রৌদ্র কিন্তু এখনও দেখা নাই। তারপরেও কাপড় চোপড় ধোয়া মিস নেই, ধুয়ে লাইলাম কাপড় চোপড়। এনে করা তাই বলছি এখন রান্না করো। আজকে হচ্ছে ডিম পেঁয়াজি করুম। তো এখানেও টমেটো দিয়ে লাইছি, পেঁয়াজ রসুন দিয়ে লাইলাম, মশলা করার লেগে ব্লেন্ডারও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আলু গাজর ভাজি, মূলা কুচি কুচি লইলাম, মূলা ভাজি, ডিম একটু কেটে কেটে লয়ে লাইতেছি, নাহলে ময় মশলা ঢুকে না। আর এখানে পেঁয়াজ কুচি আর জলাইয়া বসছে, জল লইতেছি, দিদি জল লইতেছে। তারপর আমি দুজন মতো কথাও কয়ে লইতেছি, কারণ আমরা একটা নিমন্ত্রণ আইছে, এই ব্যাপারে কথাও কয়ে লইতেছি এনদের দুজনে। জলও লইতেছি, কারণ আজকে আমার ঘরে দোষের সময় ভাইব লাগাই লইছি। যদি জল না আসে নেওয়া হয়ে গেছে, কারণ আমি বালতি বুড়াইতেছি। এই দেখো এখন অবধি গেলাম, সূর্য আমার কোনো দেখা টাকা নাই। এ বললাম রান্না করে প্রথম ডিমটা বাজিয়ে নেবো, হলুদ লবণ লঙ্কার গুঁড়া দিয়ে লাইলাম, দিয়ে আমার মাইখা কড়াইতে দিয়ে দেবো। তো আমার মাখা হয়ে গেছে গা, এখন দিয়ে দেবো কড়াইতে, দিয়ে দিলাম কড়াইতে। একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল, জানালাটা খুলে দিলাম এদিকের। ডিমটা একটু লাড়াতে দিলাম। দেখো লাল লাল হয়ে গেছে ডিমও নামাইলাম। এই দেখো ডিমের কালার, কারণ আমি একটু কড়া করে ডিমটা ভাজি, কারণ পোলট্রির ডিম তো একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। আবার কড়াই তেল দিলাম, এখানে গাজর আলু আর একটা বেগুন দিছিলাম, মানে সবটি একসাথে দিলামও। এটা আমার গাছে হয়েছিল একটি বেগুন, কারণ গাছ আমাদের বাড়িতে কিছু রাখা খাওয়া যায় না, কারণ হচ্ছে বান্দর প্রচুর, মানে যেটাই লাগাই সব বান্দর নেগা। তো এটাও মানে বান্দর হাজার থেকে অল্প একটু বাচ্চা গেছে আর কি, কারণ এটা নিছিল গা, তারপর এটা আয়া পড়ছে আমার কাছে। এই যে গাজর আলু আলু ভাজা,
তো গাজর আলু ভাজা হয়ে গেছে, নামাই লাইতেছি। দেখো কত সুন্দর কালার, লাল লাল। আবার কড়াই তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মূলা। তো মূলা কার কার পছন্দ জানাই, কিন্তু আমার তো একদম অপছন্দ, কিন্তু আমি মূলা খাই না, এটা আমার হাজব্যান্ডের লেগে। আমার হাজব্যান্ড আবার মূলা খুব পছন্দ, তাই এই কারণে মূলাটা একটু ভাজিয়ে দিতেছি। আর আমার তো একদম অপছন্দ মূলা। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, কুদ্দুর দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিতেছি লবণ, তারপরে সামান্য একটু জিরার গুঁড়া, মানে ভাজাটা ভালো লাগার লেগে। তো আমি জানি না কে কে এমনি করছো, তা আমি করছি, তো তোমরা এরকম কইরা দেখো, ভালো লাগে। তো আমি তো জানি না তোমরা কে কী দাও মূলা ভাজাতে, তা আমি এরকমই করি, তাই আমি এরকমভাবেই বানাইলাম। হয়ে গেছে আমার মূলা ভাজা নামাই লাইতেছি এখন। এই দেখো মূলার কালার কত সুন্দর। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, কারণ এখন হইব ডিম পেয়েছি। পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দেবো। এই দেলাইয়া টেলা লাইতেছি। আর এটা হচ্ছে, তোমরা দেখছিলা পেঁয়াজ রসুন মশলা করছিলাম, লগে টমেটো দিছিলাম, মশলাটা দিয়ে দিলাম। আর আমি একটু তেলটা একটু বেশি খাই, তার মানে একটু তেলটা আমার বেশি লাগে। তোমরা তরকারি দেখলেই বুঝতেছো তেলটা যে বেশি, আমার তেলটা বেশি। হলুদ দিয়ে দিলাম, লবণ, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এটাকে ভালো করে একটু কষামু, ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু ভালো করে একটু কষাইলাম। এখন ডিম কষানি শেষ, অন্য দিয়ে দেবো জল। আমার ডিম পেঁয়াজি হয়ে গেছে গা। এখানে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়া দিলাম। বিলাতি ধনিয়া পাতার সেন্টটা খুব ভালো হয় এমনি ধনিয়া পাতার থেকে, তাই দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। তো এখন নামাই লাইতেছি। তো তরকারির কালারটা কীরকম হয়েছে তোমরা জানাইও। যার যারা ভাল লাগে এরকমভাবে খাইয়া দেখো, খুব টেস্ট লাগে। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল ফলো করে দিও।